ব্যাংকিং খাতে চরম সর্বনাশ ঘটেছে, এটা আপনারা জানেন যে ব্যাংকগুলো এখন একেবারেই রুগ্ন অবস্থায় আছে এবং সেই ব্যাংকগুলো রুগ্ন করা রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেন আব্দুর রউফ তালুকদার, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করেছিলেন রীতিমতো, যাতে কেউ বাংলাদেশ ব্যাংকের মধ্যে ঢুকে আসল খবরাখবর বের করতে না পারে। কেন? ওই যে লুটেরা কিছু গোষ্ঠী যারা ব্যাংক লুটপাট করছিল, সালমান এফ রহমান, তারপরে এস আলম, ইসলামী ব্যাংক করায়ত্ত করে যে লুটপাট, ইতিমধ্যে আল্লাহর রহমতে এই অভিশাপ মুক্ত হয়েছে ইসলামী ব্যাংক। এটি আগের যারা মালিকানা ব্যবস্থাপনা তারা ইতিমধ্যে নিয়েছে বলে শুনেছি। তারপরে শাহজালাল ইসলামীও আস্তে আস্তে হাতছাড়া হচ্ছে, অনেক কিছুই হাতছাড়া হবে। হয়তো সরকার গঠনে বিলম্ব হওয়ার কারণে এটি একটু দেরি হয়েছে। সেই নাটের গুরু আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। পদত্যাগ করা ছাড়া তার উপায় নেই। বাংলাদেশ ব্যাংক রীতিমতো ওখানকার কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করছিল এবং সে নিজেও জানে সে বিচারের সম্মুখীন হবে। কি পরিমাণ টাকা পাচার করেছে, কি পরিমাণ কাকে রক্ষা করার চেষ্টা করেছে, যত এই বিশৃঙ্খল অবস্থা যে ব্যাংক খাতে, তার হতা হচ্ছে মূল কলকাঠি নেড়েছে আব্দুর রউফ তালুকদার। তিনি পদত্যাগ করেছেন। আটক হয়েছেন সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন। এগুলি সবই হচ্ছে লুটেরা। এখন আটকের অভিযান কিন্তু শুরু হয়েছে জোরে সোরে। সেনাবাহিনীর হেফাজতে সাবেক এমপি এম এ লতিফ, এগুলি হলো সবই হচ্ছে শেখ হাসিনা সরকারের সময়ের দুষ্কর্মের নানা রকমের হোতা। যাই হোক, খবরটা হচ্ছে এই, পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি আজ দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র এটি বলেছে। আরো অন্য ডেপুটি গভর্নর যারা, তারাও পদত্যাগ করেছেন। তো আসলে পদত্যাগ করার আগেই মানে এই বাংলাদেশ ব্যাংকের অবস্থা শোচনীয় এবং ব্যাংক খাত যে কিভাবে এটা মানে আবার পুনর্জীবিত হবে, কতদিনে কিভাবে, এটা সালাউদ্দিন সাহেব তিনি দায়িত্ব নিয়েছেন, তার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হবে নিঃসন্দেহে বলা যায়। ভোমরা সীমান্তে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন আটক। সীমান্ত দিয়ে কেউ বৈধ পথে, কেউ ওই পারের যেই বিএসএফ তাদেরকে টাকা পয়সা দিয়ে, এই অঞ্চলে টাকা পয়সা দিয়ে অনেকে হুড়মুড় করে যাচ্ছে। এটা ওই 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগের পর থেকে যে যাওয়া শুরু হয়েছে, এটা অব্যাহতভাবে তারা যাচ্ছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় শিল্পপতি এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে তাকে আটক করা হয়। আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এইগুলি নতুন প্রজন্মের এই ব্যাংকগুলো তৈরি হয়েছে আসলে লুটপাটের জন্য, সেই কাজটি করছেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক। তার হিমায়িত মৎস্য, ফুড ও প্রসেসিং, প্যাকেজিং, অটো ব্রিক্স, টাইলস ইন্ডাস্ট্রি, ডেভেলপার সহ একাধিক ব্যবসা আছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠজন। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলা রয়েছে বলে জানা গেছে। এই সমস্ত ইন্ডাস্ট্রি করে এইটার বিপরীতে তারা কোটি কোটি, শত শত কোটি টাকা তারা লোন নিয়েছে। এখন সেই লোন তারা শোধ করেনি, শোধ না করলেও তারা দাপিয়ে বেড়াচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। আর এক নাটের গুরু হচ্ছে এম এ লতিফ, চট্টগ্রাম 11 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি। এম এ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে তাকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। তিনি ওই এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম 11 আসনে টানা 4 বারের এমপি। সমস্যা নেই, ভোট তো হয় না, টানা এমপি হতেই আছে, এটা কোনো শেষ নেই। যাই হোক, প্রত্যক্ষদর্শীরা জানান এম এ লতিফ কয়েকদিন ধরে মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন। আজ তিনি ওই মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপি নেতারা হট্টগোল করেন। পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে আসেন। এই সময় বাড়িতে লোকজন ইটপাটকেল ছোড়েন। এম এ লতিফের পারিবারিক সূত্র বলছেন, জুমার নামাজের পর বিএনপি নেতা কর্মীরা তাকে ঘিরে ধরেন। পরে বাসায় এলে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে, বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। এরকম আরো যে আগামী কয়েকদিনে কি পরিমাণ ধরা পড়বে, তবে যত পরিমাণ ধরা পড়বে আমার ধারণা যে মানে ইতিমধ্যে তারা দেশ ত্যাগ করেছে তার অনেক অনেক গুণ বেশি, এবং ভারত স্বীকার না করলেও তারা ভালোই জানে যে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের এবং সরকারের নানান সুবিধাভোগী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ছাত্রনেতা, যুবনেতা এরা একেবারেই মানে ভরপুর হয়ে গেছে কলকাতা। যাই হোক দর্শক, এখন এই সব পরিস্থিতি আগামী কয়েকদিন বেশ রমরমা থাকবে, এটা আশা করা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।